প্রিয় মানুষ অথবা প্রিয় জায়গা চাইলেই কিন্তু এদের থেকে দূরে থাকা সম্ভব না। কিন্তু ঠিকমতো যদি যত্ন না করা হয়, ঠিকমতো যদি আগলে না রাখা হয়, দেখবেন দিন শেষে এরাই নিজে থেকে আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছে। প্রতিটা জিনিসকেই কিন্তু আগলে রাখতে হয়, যত্ন করে ধরে রাখতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বেশ লম্বা একটা সময় পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এখন যে আবহাওয়াটা চলছে এটা কিন্তু খুবই এলোমেলো একটা সময়। এই রোদ, এই বৃষ্টি, এই একটা অবস্থা। আর কিছুদিন যাবত তো এতটাই বৃষ্টি হচ্ছে, চারপাশে কেমন স্যাঁতস্যাঁতা ভিজা ভাজা হয়ে গিয়েছে। বাসার ভিতরেও কেমন যেন একটা স্যাঁতস্যাঁতা লাগে, তেমন একটা ভালো লাগে না। যদিও বৃষ্টি সবারই পছন্দ, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়াতে আমার মনে হয় সবাই বিরক্ত হয়ে গিয়েছে। আমাদের জীবনেও আমরাও যদি অতিরিক্ত কোনো কিছু করতে যাই, দেখবেন ওই জিনিসটা বিরক্তিকর হয়ে গিয়েছে। এই যে আমি লম্বা একটা সময় ধরে কিন্তু ইউটিউবে আছি, আর এটা যেহেতু অনেকটা দিন হয়ে গিয়েছে, তাই কিন্তু এটার প্রতি আমার বিরক্তিবোধ চলে এসেছে। এখন আর কেন যেন ভিডিও করা কিংবা আপনাদের সাথে শেয়ার করার একদমই ইচ্ছে করে না। তারপরেও কোনো রকমভাবে চেষ্টা করছি চ্যানেলটাকে কোনো রকম একটু টিকিয়ে রাখার জন্য, যদিও তা সম্ভব নয়। যেহেতু লম্বা লম্বা একটা গিফট দিয়ে দেই, তাই কিন্তু আমার প্রিয়জনেরা আমাকে ভুলে যায়। তারপরে হয়তো অনেকের কাছে ভিডিও নোটিফিকেশনও ঠিক মতো পৌঁছায় না। কিন্তু যদি একটানা রেগুলার মেনটেন করে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতাম, তাহলে ইনশাল্লাহ আমি হয়তো সফলতার মুখ দেখতে পারতাম। আর এখন যেহেতু আমি নিজেই ইরেগুলার হয়ে গিয়েছি, নিজেরই ধৈর্য হারিয়ে ফেলেছি, আর এখান থেকে এখন আর কোনো কিছুই আশা করা সম্ভব না। কিন্তু যেহেতু লম্বা একটা সময় ধরে ছিলাম, তাই কিন্তু একটু হলেও নেশার মতো কাজ করে, মানে এক সপ্তাহ যদি হয়ে যায় তখন ইচ্ছে করে আচ্ছা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, এই একটা অবস্থা। এই যে ভিডিওটা, এটা কিন্তু আরও 2-3 দিন আগে করা হয়েছে। আর এডিট করে আর ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করার যে মন মানসিকতা, এটা কিন্তু ছিলই না। আমার মেয়ের স্কুল খোলা ছিল, যদিও এখন বন্ধ রয়েছে। মানে আজকে যে ভিডিওটা দেখছেন, আজকে কিন্তু স্কুলটা বন্ধ। আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব, বাড়িতে যাওয়া নিয়েও কিন্তু খুব প্রস্তুতি চলছে। আর যেহেতু ঈদকে ঘিরে তো কিছু প্রয়োজনীয় প্রস্তুতি থাকে। আর এটা যেহেতু ভিডিও করা ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ছোট বাচ্চারা দেখবেন স্কুলে যাওয়া নিয়ে খুব বেশি উৎসাহ দেখা, আর যদি টিফিন টাইম হয় তখনও কিন্তু টিফিনটা নিয়ে তারা খুবই একটা আগ্রহে থাকে, আজকে কি টিফিন দিবে। মধ্যহার ক্ষেত্রেও তাই দেখা যায়, সে যাওয়ার আগে বলবে আজকে কি টিফিন রয়েছে। আর এই জন্য কিন্তু ওকে টিফিনটা বানিয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি। এরই মাঝে কিন্তু স্কুলে ওকে দিয়ে তারপরে তো বাসায় চলে এসেছি। আর সকালের সময়টা যেহেতু একটু তোড়জোড় করে কাটে, একদিকে ওর বাবা অফিসে যায়, একদিকে মুনতাহাকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসতে হয়, সকালে আরবি পড়াতে নিয়ে যেতে হয়। তাই ওই সময়টা এতটাই ব্যস্ততায় কাটে, তখন আর ভিডিও করার কোনো মোড়ই কিন্তু থাকে না। এখন যেহেতু মেয়েকে একটা লম্বা সময়ের জন্য স্কুলে দিয়ে এসেছি, রিল্যাক্সে কিছুক্ষণ হলেও ভিডিও করা সম্ভব। আমরা যা গৃহস্থালী ভিডিও করি কি আর দেখাবো, এই তো ঘর ঝাড়ু, ঘর মোছা, ঘর ক্লিন করা, ছোটোখাটো কিছু ডেকোরেশন, এগুলোই আসলে সাজাতে হয়। আর সবসময় দেখা যায় বাহিরে যাওয়াটাও হয় না। আর এখন যেহেতু বৃষ্টির একটা সময়, মানে হুট করে বৃষ্টি চলে আসে, এই জন্য আরও ইচ্ছেও করে না বাহিরে যাওয়ার। সকালেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তারপরে যখন এই কাজগুলো করছিলাম তখন কিছুটা বৃষ্টি থেমেছিল। তারপরে দেখলাম আকাশের অবস্থা আরও বেশি কালো হয়ে গিয়েছে, মানে একদম মেঘে ভরে গিয়ে আছে, হয়তো এখনই নামবে বৃষ্টি, এরকম একটা অবস্থা। আর যেহেতু বাহিরে বৃষ্টি বৃষ্টি, তাই মনে হলো আচ্ছা একটু খিচুড়ি রান্না করি। একটু মুরগির মাংস কিন্তু আমি এদিক দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখন খিচুড়ির জন্য চাল আর ডাল এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর ভেজানোর যে পানিটা, এটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে থাকি। যদিও ব্যালকনিতে এখন বৃষ্টির কারণে তেমন একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু গাছের গোড়াতে আমি এই পানিটা দিই। যেহেতু আমার ব্যালকনিতে বাগান বিলাস মাশাআল্লাহ খুব সুন্দর ফুল ফুটে আছে, আপনারা তো প্রথমেই দেখতে পেয়েছেন, তাই কিন্তু এদেরকে আমার একটু এক্সট্রা কেয়ার করতে হয়।
আর সেই সাথে পুরনো সেই রিকোয়েস্টটা আপনাদের কাছে আরও একবার করে নিই, যদি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকেই নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। যখন স্কুলটা খোলা থাকে তখন কিন্তু মেয়ের সাথে সাথে আমিও স্কুলে ভর্তি হয়ে যাই, মানে এই যে 3 ঘন্টা সময়, এই সময়ের মধ্যেই কিন্তু ঘরের সমস্ত কাজ শেষ করে আবার ওকে আনতে হয়। এই জন্য একদিক দিয়ে যেমন তাড়াহুড়ো করছিলাম আর একদিকে রান্নার পাশাপাশি কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো একটু একটু করে নিচ্ছি। যেহেতু সময়ের মধ্যে কাজগুলো করতে হয় তাই কিন্তু চেষ্টা করি আগে থেকেই কাজগুলো শুরু করার জন্য। এখন এই চাল দেওয়া পানিটা আমি যে গাছগুলো থেকে ফুল পাচ্ছি এই গাছগুলোতেই দিয়েছি। যেহেতু এরা আমাকে ফুল দিচ্ছে তাই কিন্তু এদেরকে যত্ন করার দায়িত্বটাও আমার। সব গাছে আসলে পানি দেওয়ার প্রয়োজন হয় না, ইনডোর গাছগুলোতে এভাবেই দেখা যায় খুব ভালো থাকে। অনেক প্রিয় আপুরে আমার এই পোলাও গাছ পাতা গাছটা নিয়ে অনেক প্রশ্ন করেন যে আপু এই গাছটা কোথা থেকে কিনেছেন, এই গাছের পাতাতে কি সত্যি পোলাওর ফ্লেভার আসে কিনা। এটা আমি নার্সারি থেকে নিয়েছিলাম, মনে হয় 1.5 বছর তো হলো। আর এটা থেকে কিন্তু খুব সুন্দর পোলাওর একটা ফ্লেভার পাওয়া যায়, খিচুড়িতে, বিরিয়ানিতে, পোলাওতে দিলে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায়। আর এখন এই তো আমি এটাতে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট কিন্তু এভাবে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু অন্যান্য কাজগুলো করে নিয়েছি। আর খিচুড়ি জাতীয় এইসব খাবার কিন্তু এই যে মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডার দিন, এই দিনগুলোতে খেতে ভালোই লাগে। আর এজন্য কিন্তু একটু গরম গরম অবস্থায় কিন্তু এখন আমি মুনতাহার জন্য নিয়েছি। প্রথমে ওকে খাইয়ে দিব, তারপরে আমিও খেয়ে ফেলবো। আর ওকে যেহেতু দিয়েছি তাই কিন্তু আর সাথে আচার টাচার কিছু দেওয়া হয়নি। যেহেতু পেঁয়াজ দিয়েছি, সাথে লেবু দিয়েছি, যদিও শসা ছিল না তাই কিন্তু আর শসাটা দিতে পারিনি। আর এগুলো দিয়ে কিন্তু আমরা দুপুরে খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ। একজন আপু আমার ইনডোরের এই গাছগুলো দেখতে চেয়েছিল, মানে আমি লাগানোর পরে এই গাছগুলো কেমন আপডেট হয়েছে, তাই ভাবলাম যে একসাথে একটু খিচুড়িও এখানে নিয়ে খাওয়া যাক আর আপনাদের সাথেও গাছগুলো শেয়ার করি। ঘরে রাখার পরে মাশাআল্লাহ এই গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ করেছে আর মনে হয় আগের থেকে একটু বড় হয়েছে, নতুন করে কিছু ডগাও বের হয়েছে। আর সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।